আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আজকে 31st নাইট ডিসেম্বর মাসের যে 31 তারিখ, আজকের আমাদের ইংরেজি নববর্ষ আসতে চলেছে। এই খুশিতে বা এই উদ্দেশ্যে প্রচুর মানুষ কিন্তু আজ রাতে 31st নাইটে যে রাতে এটাকে সেলিব্রেট করবে, নতুন বছরকে স্বাগতম জানাবে, এই উদ্দেশ্যে তারা আজ রাতে মদ খাবে, আজ রাতে পার্টি করবে, ছেলে মেয়ে মেলামেশা করবে, বাজি ফাটাবে এবং লাইটিং করবে, গান বাজনার মধ্যে মেতে থাকবে। আসলে এই যে 31st নাইট বা ইংরেজি নববর্ষ একটা বিজাতি অর্থাৎ মুসলিম ব্যতীত অন্য একটা জাত তৈরি করা একটি বিষয়। অন্য কোনো একটা ধর্ম হোক, সেটা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের তৈরি, এই একটা রীতি। বর্তমান সময়ে বিজাতিরা এটা পালন করলেও আফসোসের বিষয়, পাশাপাশি আমরা দেখতে পাই যে মুসলিম ছেলেরাও এই দিনটাকে সেলিব্রেট করছে এবং তারাও নেশা করছে, পার্টি করছে, গান নাচ ইত্যাদি করে বেড়াচ্ছে। নতুন বছর আসছে মানে কিন্তু আমাদের জীবনে একটা হায়াত, আমাদের 1 বছর হায়াত কমে যাচ্ছে। আমরা কিয়ামতের আরো সন্নিকটে হয়ে যাচ্ছি। এই ভয়, এই টেনশন আসে না, বরং সেলিব্রেট করার ইচ্ছা হয় তোমাদের। কি মেন্টালিটি তোমাদের এটা? তোমরা কি জানো না যে তুমি একজন মুসলিম, আর মুসলিম হয়ে এগুলো কেন করতে যাচ্ছ? তারা তো করবে যাদের এগুলো কাজ, যারা কিয়ামতকে ভয় করে না, যারা রবকে ভয় করে না, তারা অবশ্যই এটা করবে, কারণ তাদের জন্য দুনিয়া কি জান্নাত, তারা এখানে রিল্যাক্স করবে। কিন্তু তুমি মুসলিম, তুমি কি করে করছো এটা? তো আজ রাতে কিন্তু এটা হতে চলেছে এবং প্রচুর যুবক যুবতীরা আল্লাহকে অসন্তুষ্ট করবে। এই নববর্ষকে উদযাপন করতে গিয়ে আমরা কোনো রকম খারাপ কাজ না করে ফেলি। হতে পারে যে একটা ক্যালেন্ডার চেঞ্জ হচ্ছে, তো এটাকে সেলিব্রেট করার কিছু নেই, বরং আমরা হারিয়ে ফেলছি সময়টাকে। সময়ের দাম আছে না, আর সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের জীবনে হায়াত কমছে, খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মুসলিমরা এগুলো কি করে করছে? আমাদেরকে সাবধান হওয়া উচিত। কিয়ামতের দিন তোমার হাসর তাদের সঙ্গে হবে যাদেরকে তুমি অনুসরণ করেছিলে। তাহলে এখন দেখো, আমরা যদি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণ করি, পাশাপাশি আমরা কি করছি, খ্রিস্টানদের যে কালচার রয়েছে সেটার মধ্যে ডুবে যাচ্ছি। তাহলে খ্রিস্টানদের সঙ্গে আমার যদি হাসর হয়, তাহলে আমার কি অবস্থা হবে বোঝা যাচ্ছে। তো তাই সাবধান হন, এখন সতর্ক হন। এইসব জিনিস থেকে যতটা দূরে থাকতে পারবেন ভালো। এটাকে সেলিব্রেট করার কিছু নেই, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারেন। আচ্ছা বলুন তো, এই যারা মুসলিম ছেলেরা, আপনারা আমার যে ভাই বোনরা আছেন যারা এগুলো সেলিব্রেট করছেন, আপনি কি মুসলিম, যারা আমি মুসলিমদেরকে বলছি, আপনারা কি জানেন আজকের আরবি কত তারিখ, আরবি কি মাস? এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। একজন মুসলিম হয়ে ইসলামিক তারিখ আপনি জানেন না, খ্রিস্টানদের তৈরি সাল আপনি গণনা করছেন এবং সেটা নিয়ে সেলিব্রেট করছেন। আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার যেন নতুন বছরটা আমাদের কাছে ভালোভাবে যায়, পুরো আগের বছরে যা ভুলগুলো করেছি সেগুলো যেন ক্ষমা হয়ে যায়। এটাই তো শুন না আল্লাহর কাছে চাওয়া। আমরা সেটা না করে এরকম প্রচুর টাকা ফুজুল খরচা করছি, এবং ফুজুল খরচা করি শয়তানের ভাই। তাহলে আমরা যে বাজি ফাটাচ্ছি, আতশবাজি ফাটাচ্ছি, বোম ফাটাচ্ছি, এগুলো সবই কিন্তু একটা বিজাতিদের চিন্তা ভাবনা এবং কার্যকলাপ। হতে পারে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা উপকৃত হবে এবং তারাও এই কাজ থেকে বিরত হবে। সেই উদ্দেশ্যে, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।